দেখো আজ এবার আমরা সেড বা সেড টু দিয়ে যদি থাকে ন্যারেশন চেঞ্জে, তাহলে আমরা কিভাবে তার ন্যারেশন চেঞ্জ করতে পারি। দেখো কি দিয়ে আছে, সেড বা সেড টু দিয়ে। আমরা গত ক্লাসটাতে আলোচনা করেছি কি সেজ বা সেজ টু থাকলে কিভাবে করতে হয়। এবার আমরা দেখবো হচ্ছে সেড বা সেড টু থাকলে কিভাবে করতে হবে। মূলত সেড বা সেড টু থাকলে কটা স্টেপ বলেছিলাম, কটা স্টেপ, 4টে স্টেপ। এবং তার প্রোনাউন চেঞ্জের অংশটা আমি বোর্ডে লিখে রেখেছি, কারণ এইটাই আমাদের মূল ভুল হওয়ার জায়গা। এবার দেখো, এবার আমরা উদাহরণ লিখে রেখেছি বোর্ডে 5টা, তার মধ্যে থেকে বলবো। প্রথমত দেখো আমার চোখ কোথায় যাবে, চোখ প্রথম কোথায় যাবে, প্রথম স্টেপে কি বলেছি, সেড থাকলে তো সেড লিখবো, কিন্তু সেড টু থাকলে কি লিখতে বলেছি, টোল্ড। তাহলে সেড টু থাকলে টোল্ড লিখলাম। তার আগে যেটা ছিল, পরে যেটা ছিল, রতন আগে পরে হিজ ফ্রেন্ড একই থাকবে, তার জন্য আমি দাগ দিয়ে লিখলাম। বললাম সেকেন্ড স্টেপ কি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, তাহলে লিখলাম কি দ্যাট। এবার কি করতে হবে, থার্ড স্টেপ কি বলেছিলাম, প্রোনাউন চেঞ্জ। তাহলে প্রোনাউন চেঞ্জ কিভাবে বলেছি, নাম্বারিং করে নিয়ে, তাই তো। তাহলে নাম্বারিং করে নাও। এটা কি হবে, ইউ মানে কি, ইউ মানে কি গো, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন। এবার আমার ইউ আছে শুধু, তাই না, এদিকে আমার প্রোনাউন দেখতে হবে। সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি অনুযায়ী গো, অবজেক্ট অনুযায়ী। আমরা জানি সেডের পরে যেটা থাকে সেটা কি হয়, হিজ ফ্রেন্ড। ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, আমরা জানি না ছেলে না মেয়ে, তাহলে আমরা ধরে নিব কি ছেলে। বলতে পারলাম। আচ্ছা, তাহলে ইউটা কত নম্বর রূপে আছে, প্রথমে আছে বাক্যের, তার মানে 1 নম্বর রূপ। ক্লিয়ার। এবার 1 নম্বর মানে আঙ্গুলে একটা হাত দিয়েছি, হ্যালো। এবারে হিজ ফ্রেন্ড মানে কি ছেলে, বললাম ছেলের বদল কি লিখবো, হি। তাহলে এখানে লিখলাম কি হি। এবার কিন্তু কি হবে, 4 নম্বর স্টেপ হবে। আমি বলেছিলাম কি ক্যান থাকলে উড, উইল থাকলে উইল বা শ্যাল, দুটো থাকলে উড বা শুড হবে। এবার হি এর পাশে উইল বসে আমরা জানি, তাহলে উইল বসলে উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। তারপরে দেখো গেট এ প্রাইজ, এখানে আর কোনো পরিবর্তনের নিয়মে কোনো কিছু নাই, তাই আমরা যেমন ছিল তেমন লিখে দিলাম। বদলাম। কারো অসুবিধা বলো, কারো অসুবিধা আছে কি। এবার দেখো পরের স্টেপ, পরের নাম্বার, সেড টু থাকলে কি লিখতে বলেছি, টোল্ড। তাহলে দেখে দেখে লিখলাম টোল্ড। হ্যালো। এবার আগে যা ছিল পরে যা ছিল সেম থাকলো। এবার 2 নম্বর স্টেপ কি, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট। বারবার একই কথা বলছি, ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা, আর বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে প্র্যাকটিস করবে না, আর একদিনও খাতা খুলে পড়বে না, তাহলে জিন্দগিতে কোনোদিন গ্রামার শিখতে পারবে না। গ্রামার শিখা তুমি যে যত বড় মাপের শিক্ষকের কাছেই যাও না কেন, একটাই প্রসেস, নিয়ম পড়ো, নিয়ম মুখস্থ করো, সেই নিয়ম পুট করা শিখো এবং প্র্যাকটিস করো। এই 3টে জিনিস মানতে হবে, তবেই তুমি কি করবা, শিখতে পারবা, আর না হলে হবে না। কালকে এসে আমাকে বলবা স্যার এটা বুঝতে পারেনি, যেই ধরবো ন্যারেশন চেঞ্জের 4টে ধাপ করলো, মুখ বন্ধ হয়ে গেছে, বোবা, কথা বলা জানো না, এরকম ব্যাপার হয়ে যাবে। তাহলে কিন্তু কোনোদিন ন্যারেশন চেঞ্জ বা কোনো গ্রামারই হবে না। এবার কি করতে বলেছি, প্রোনাউন চেঞ্জ। আচ্ছা বলো তো এই প্রোনাউনটা সি কোন পারসন, কোন পারসন, থার্ড পারসন। থার্ড পারসন মানে এন মানে নো চেঞ্জ, থার্ড পারসন মানে এন মানে নো চেঞ্জ। তাহলে লিখবো কি সি। এবার কিন্তু পরিবর্তন আছে, এই বটটা কত নম্বর রূপ ভার্বের,
এবার মনে রাখতে হবে চতুর্থ ধাপে ভার্বের এবং অ্যাডভার্বের পরিবর্তন হবে, ভার্বের এবং অ্যাডভার্বের। তাহলে এটা ভার্ব, ডেফিনিটলি তোমাকে পরিবর্তন করতে হবে, প্রথম ভার্বটাকে পরিবর্তন করতে হবে। তিনটে ভার্ব থাকলে তোমাকে প্রথমটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই বট মানে কততে আছে, বাই বট V2। আচ্ছা V2 থাকলে কি লিখতে বলেছি, হ্যাড প্লাস V3। তাহলে আমরা কি লিখবো, হ্যাড আর বাই বট বট, তাহলে V3ও কি বট। আর কোথাও কোনো পরিবর্তন আছে গো, আছে না। নেক্সট, Swati said this book is yours। আচ্ছা এখানে শুধু সেড আছে তাই না, এবার কি পরিবর্তন হবে, সেড থাকলে আমরা কি বলেছি, সেড হবে, আগে যা ছিল তাই থেকে যাবে। স্টেপ 2 কি বসবে, আচ্ছা এই দুটো জায়গায় বুঝতে পারছো না, বুঝতে পারোনি, কার অসুবিধা আছে বলো, আমিন বুঝতে পারছিস, সাহিল নাইন, আমার এদিকে নাইন, বুঝতে পারছিস তো, করতে দিলে পারবি তো। আচ্ছা দেখ এবার এই দুটো জায়গা নিয়ে নিশ্চয়ই প্রবলেম নাই কারো, যত জোর 4 নম্বর ধাপে নাকি রে, তো 4 নম্বর ধাপটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যত জোর 3 আর 4-এ, হ্যালো 3 নম্বর ব্যাটা 4 নম্বর ব্যাটার মধ্যে ঝামেলা, বুঝতে পারলাম, ওরা ছোট তো বুঝে কম। যাই হোক চলো এবার দেখো তো প্রথমে কি আছে, দিস, এই দিসটা চেঞ্জ হয়ে যায় না, দিস চেঞ্জ হয়ে কি হয়, দ্যাট। তাহলে আমি লিখবো কি, স্যার একবার যে দ্যাট লিখেছি আবার লিখবো, এটা তো তুমি ভাই পরিবর্তনের ধাপে লিখেছিলা তাই না, এবার তুমি কিসে লিখছো, আছে তাই লিখছো, এই দিসের বদল দ্যাট লিখছো, আমাকে লিখতে হবে, বলতে পারছি। আচ্ছা এবার বুক ছিল, বুক লিখে দিলাম। আচ্ছা বলো তো ইজ থাকলে কি লিখতে বলেছিলাম, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে এখানে কি লিখবো, ওয়াজ লিখবো, কি লিখবো, ওয়াজ লিখবো। আচ্ছা এবার এটা প্রোনাউন আছে তাই না, তাহলে প্রোনাউনের নাম্বারিং করো, প্রোনাউন সেকেন্ড, তাই তো, রূপটা গুনে নাও, ইউ আর এস আছে তাই না প্রোনাউনের সাথে, তার মানে 4 নম্বর, আঙ্গুল 4-এ দিয়ে দাও, হলো। এবারে 2 থাকলে কি অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট, এবার অবজেক্ট তো খুঁজে পাচ্ছি না, অবজেক্ট খুঁজে পাচ্ছি না। এবার দেখো এই ইউ মানে আমি ধরে নিব কোনটাকে, আগে সতীকে ধরে নিব, সবসময় তো আই দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। সতী সেড, সতী বললো দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা কার, তোমার, তোমার মধ্যে যাকে বলছে তার, তাহলে এটা সতী ধরতে হবে না আই ধরতে হবে, আই ধরতে হবে, তবে উত্তরটা কি হবে, উপযুক্ত হবে। এবার দেখো এখানে আমি আই ধরলে কি হবে, আয়ের 4 নম্বর রূপ, আই মি মাই মাইন, তাহলে লিখবো কি মাইন, লিখবো কি মাইন। এবার কেউ যদি লিখো সতী হিসাবে, তাহলে সতীর বদল কি হবে, হার্স হবে। তোমাদের প্র্যাকটিস বইয়ে দেখো কি লেখা আছে উত্তর, দেখো মাইন বা কি লেখা আছে, হার্স, দুটো লেখা আছে। তাহলে আমি নিশ্চয় ঠিক শিখাচ্ছি নাকি গো, ঠিক শিখাচ্ছি তো, তাহলে এই জায়গাটা ডাউট করলে হবে না, দুটো উত্তরই হতে পারে, কিন্তু আমার পছন্দ হচ্ছে মাইন লেখা, আমি মাইন লিখি সব সময়ের জন্য, কিন্তু দুটোই কি হতে পারে, হতে পারে, বুঝতে পেরেছি। আমি কিন্তু বোর্ডে রাখবো এক্ষুনি, মনোযোগ দিয়ে ভালো করে বুঝবা, হ্যালো। ওদিকে শামশিরকে রাখবো একটা, আর তৌকিরকে রাখবো, আজকে আজকে দুজনকে রাখবো, পরের ক্লাস অন্যজনকে রাখবো। দীপু সেড, হ্যালো, তাহলে সেটের জায়গায় কি লিখবো তো, কথা কম, সেটের জায়গায় সেড যা আছে তাই লিখলাম, এই তো। কমা ইনভার্টেড কমা তুলে কি গো, দ্যাট। কামরুন এসে বলো এর পরের ধাপ কি করতে হবে, এর 3 নম্বর ধাপটা কি সেটা বলো, প্রোনাউন চেঞ্জ। আচ্ছা এখানে প্রোনাউন কি কি আছে বাক্যটার মধ্যে, আই আছে, এটা কত নম্বর প্রোনাউন, ফার্স্ট পারসন, তাহলে 1 লিখবো। আর কি আছে, আয়েরই ছোট ভাই আছে নাকি, তাহলে মাই, তাহলে এটা কত, এটা 1-এ আছে তাই না। আচ্ছা আই 1-এ আছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে কি অনুযায়ী গো, সাবজেক্ট, সেটের আগে থাকে
তাহলে এখানে কি লিখবো, কি লিখবো এখানে? দীপু ছেলে না মেয়ে? দীপা মেয়ে, দীপু ছেলে, দীপু বা মেয়েও হতে পারে, আমি তো ভাই জানি না, আমি ছেলে, তাহলে লিখবো কি হি। আচ্ছা এবার হ্যাভ থাকলে কি লিখতে বলেছি? হ্যাভ থাকলে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড লিখতে বলেছি, এই তো। নেক্সট, আচ্ছা আর পরিবর্তন হবে কি? একটা ভার পরিবর্তন হবে, একটা ভার পরিবর্তন হবে। ফিনিশড। এবার এখানে পরিবর্তন, তাই না? মাই, মাইটা কত নম্বর রূপ? আই, মি, মাই ক নম্বর? 3 নম্বর। তাহলে দীপু মানে হি, হি এর 3 নম্বর, হি, হিম, হিজ, তাহলে হিজ। ওয়ার্ক। টুডে, টুডেটা কি হবে গো? টুডেটা দ্যাট ডে হয়ে যাবে। কিন্তু এর আগে যেটা শিখেছি, যে নিয়মটা শিখেছিলাম শেষ দিয়ে, সেখানে কি পরিবর্তন হবে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষাতে ধরে নাও শেষ দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবছর, মনোযোগ দিয়ে ওই জায়গাটা বুঝতে হবে। এই নিয়মটা আসলে, এই নিয়মটা বোঝার পরে অন্য নিয়মে যেতে হবে। 3টে নিয়ম ভালো করে করতে হয় মাধ্যমিকের জন্য। এবার লাস্ট তোমাদেরকে বোঝানো, রহিম সেড টু মি, তাহলে সেড টু জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে গো? টোল্ড হয়ে যাবে। আগে যা ছিল পরে যা ছিল, কমা ইনভার্টেড কমা তুলে দেখ। বাক্যটা একবার পড়বো এবার। আই অলওয়েজ, আমি সর্বদা, ইট খাই, মাই আমার, ব্রেকফাস্ট সকালের খাবার বা প্রাতরস at 10 AM। মানে কি বোঝাচ্ছে? যে কোনো প্রশ্ন করার আগে বাক্যটাকে ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে কি একটা অভ্যাসগত কাজ বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? অভ্যাসগত কাজ। আমরা বলেছিলাম যে অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ বাকি গো চিরন্তন, চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে কি গো? তাহলে 3টে স্টেপ হয়। কটা স্টেপ? 3টে স্টেপ। তাহলে এর 4 নম্বর স্টেপ আছে নাই। এবার আমি শুধু প্রোনাউন চেঞ্জ করব। কথা ক্লিয়ার? এখানে যদি বলতো আই প্লে ক্রিকেট এভরিডে at 4 PM, তাহলে এটা কি হতো? আমার অভ্যাস হতো। আমি প্রতিদিন ক্রিকেট খেলি, এটা আমার অভ্যাস, প্রতিদিনের কাজ। বুঝতে পারলাম? তো এই ধরনের অভ্যাসগত কাজ হলে কি হবে? 3টে স্টেপ হবে। ধরুন বললাম সূর্য, the sun rises in the east, water boils at 100 degree Celsius, the grass is green, এগুলো সব কি চিরন্তন সত্য। এগুলো যখন বাক্যের মধ্যে থাকবে তখন 4 নম্বর স্টেপ হবে না। বুঝতে পারলাম? এবার লক্ষ্য করো, তাহলে আই প্রোনাউন 1, মাই এটা 2, 1 1 আর আছে, তাহলে আইটা চেঞ্জ হবে কি অনুযায়ী? সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রহিম। সিনেমা তো বলো, এই যে আই, আইটা বদল কি লিখবো? হি। আর কোথাও পরিবর্তন হবে? ভার্বে 3 নম্বর স্টেপ, মানে পরিবর্তন হবে না, প্রোনাউন ছাড়া অন্য কোনো পরিবর্তন হবে না। ঠিক বলেছি? আর এক জায়গায় পরিবর্তন হবে, সেটা কি? দেখো এই যে ইট ভার্বটা, আয়ের পরে ইট বসে, কিন্তু হি এর পরে ইটস বসে, এস দিয়ে বসে, তাই এখানে এস দিয়ে বসতে হবে। এই নিয়মগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য 2026 সালে। বললাম এই যে সিম্পল ব্যাপার আছে, এটাই মনে রাখতে হবে। ক্লিয়ার কথা? ইটস, মাই, মাইটা চেঞ্জ হয়ে এর আগে করেছি না, ছেলের বদল হিজ, তাহলে হিজ। বাকি কোথাও পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। বললাম এইটুকু তোমরা তুলো, তারপরে আমি বোর্ডে রাখছি, দিয়ে উত্তর করে দেখাতে হবে। বললাম মিনা সেড, আস্তে আস্তে লিখো। এই যে ভয় পাচ্ছিলে। আচ্ছা
আচ্ছা এটা ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিক লিখেছে তো। আচ্ছা বল এখানে হ্যাড বিন কেন লিখেছে? আমরা বলেছিলাম অজয় থাকলে হ্যাড বিন লিখতে হয়। আর কোথাও পরিবর্তন ছিল? আর কোথায় পরিবর্তন করেছে? আইটাকে চেঞ্জ করে কি লিখেছে? সি লিখেছে। তো কি বুঝে বুঝে লিখো, বুঝে বুঝে লিখো। Father told বড় করে লিখো একটু। আচ্ছা বলে এখানে দাঁড়াও, এটা ঠিক আছে গো? ঠিক আছে, কোথায় ভুল আছে ঠিক করো। আরো এক জায়গায় ভুল আছে। আমি লিখেছিলাম বড় হাতের, ইংলিশে বড় হাতের ই লিখেছিলাম, তুমি কি লিখেছো? এখানে তোমার খাতাতে ইংলিশে, ওরা তো শুরু হচ্ছে ইংলিশে একটা ভাষা বলেছি তাই না, সাবজেক্ট। এখানে কি লিখতে হবে? বড় হাতে লিখতে হবে। হ্যালো যাও 234 একের দাগে 1 থেকে 10টা, এই 10টা হোমওয়ার্ক করে নিয়ে আসবা। হ্যালো